নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা 12 মাসে সজনের বীজ থেকে চারা তৈরি করবেন। সবথেকে সহজ উপায় আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, যে উপায়ে আপনারা মাত্র 6 দিনের মধ্যে সজনের বীজ থেকে চারা তৈরি করে নিতে পারবেন, নিজেদের বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচ না করে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। এর জন্য আমরা নিয়ে নেব একটি টিস্যু পেপার। একে একে আমরা এই সজনের বীজগুলো সাজিয়ে নেব এই টিস্যু পেপারের উপরে। ঠিক এইভাবে বন্ধুরা আপনারা এই একই রকম পদ্ধতিতে চারা তৈরি করে নিতে পারবেন অসংখ্য। নার্সারিতে ঠিক এই একই রকম পদ্ধতিতে তারা হাজার হাজার চারা তৈরি করে থাকে। এরপরে আমরা এই বীজগুলোর উপরে হালকা করে জল স্প্রে করে দেব। খুব বেশিও জল না, খুব কমও জল না, মিডিয়াম হালকা করে আমরা জল দিয়ে দেবো। এরপরে আমরা সেই টিস্যু পেপারটি আবার ঢেকে দেবো বীজগুলোর উপরে, আবারও হালকা করে জল স্প্রে করে দেবো। এভাবে চলতে থাকবে। পরবর্তী ধাপে আমরা এই টিস্যু পেপারটি একটি পলিথিনের ব্যাগে ভরে দেবো, ভরে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেবো 6 দিনের জন্যে। 6 দিন পর আপনাদের খুলে দেখাবো যে আমাদের সেই বীজগুলো থেকে কেমন শিকড় বেরোয়েছে, বা আমাদের বীজগুলো থেকে চারা তৈরি হয়েছে কি না হয়নি সেটা আমরা দেখাবো আপনাদের। বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তাদের দেখতে বা দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আমি এই পলিথিনের ব্যাগটি কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেবো 6 দিনের জন্য। 6 দিন পর আপনাদের দেখাবো যে আমাদের এই বীজগুলো থেকে কেমন চারা তৈরি হয়েছে। বন্ধুরা, ফিরে এলাম 6 দিন পর। তো আপনারা দেখছেন পলিথিনের উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে যে আমাদের সেই বীজগুলো থেকে কেমন চারা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমি পলিথিনটি খুলে দেখাতে চলেছি আপনাদের যে আমাদের সেই বীজগুলো থেকে কেমন চারা তৈরি হয়েছে। এখানে বন্ধুরা 1-2টো বীজ নষ্ট হয়ে যেতে পারে কোনো কারণবশত, সেখানে বীজগুলো পোকায় খেয়ে নেয় বা বীজগুলো প্রথম থেকে নষ্ট হয়ে থাকে। এর জন্য আপনারা কোনো রকম চিন্তা করবেন না, 1-2টো বীজ নষ্ট হয়ে থাকে। তো এখানে বন্ধুরা আপনারা দেখছেন আমাদের প্রায় প্রতিটি বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে। এরপরে আমি একে একে বীজগুলো বের করে দেখাতে চলেছি আপনাদের যে আমাদের সেই বীজগুলো থেকে কেমন চারা তৈরি হয়েছে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি 6 দিনের মধ্যে সজনের বীজ থেকে চারা তৈরি করেছি। তো বন্ধুরা, আমি একে একে বীজগুলো বের করে দেখাতে চলেছি আপনাদের যে আমাদের সেই বীজগুলো থেকে কেমন চারা তৈরি হয়েছে। তো প্রথমে আমি বের করে নিচ্ছি। আপনারা দেখছেন কত সুন্দর চারা তৈরি হয়েছে। আমি আশা করছি প্রায় প্রতিটি বীজ থেকে চারা তৈরি হয়েছে। আমি প্রথমেই বলে দিয়েছি যে 1-2টো বীজ নষ্ট হয়ে থাকে। তো আমি একে একে বীজগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন আমাদের। কমেন্টে বললে আমরা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে বলবেন, সেটি আমরা নিজে থেকে ধীরে ধীরে শুধরানোর চেষ্টা করব। যদি কোনো রকম ভুল হয়ে থাকে কমেন্টে অবশ্যই বলবেন। তো বন্ধুরা, প্রায় সমস্ত বীজ আমাদের বের করা শেষের পথে। এখানে আমি বলেছিলাম যে বীজ নষ্ট হয়ে যেতে পারে, এখানে আমার 2টো বীজ থেকে চারা তৈরি হয়নি। আমি বুঝতে পেরেছি কিসের জন্য চারাগুলো তৈরি হয়নি, কারণ সেই বীজগুলো নষ্ট বা বীজগুলো পোকায় খেয়ে নিয়েছে। এর জন্য আমাদের সেই বীজগুলো থেকে চারা তৈরি হয়নি। তো আমি প্রত্যেকটি বীজ বা প্রত্যেকটি চারাগুলো আমি দেখাতে চলেছি যে কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা দেখছেন কত সুন্দর নতুন নতুন চারা তৈরি হয়ে গেছে আমাদের মাত্র 6 দিনের মধ্যে। আশা করছি আপনারা নিজেদের বাড়িতে ঠিক এই পদ্ধতিতে অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়াই। এরপর আমরা এই বীজগুলো, যে বীজগুলো আমাদের নষ্ট হয়ে গেছে সেটি আমরা ভেঙে দেখতে চলেছি যে
কিসের জন্য বীজগুলো নষ্ট হয়নি। তো আমি প্রথমে বলেছিলাম যে পোকায় খেয়ে নিয়েছে, আপনারা দেখছেন যে বীজগুলোর ভিতরে পোকায় খেয়ে নিয়েছে, এর জন্য আমাদের সেই বীজগুলো থেকে চারা তৈরি হয়নি। তো বন্ধুরা, আমি এই বীজগুলো প্লাস্টিকের গ্লাসে রোপণ করতে চলেছি কোকোপিটের মধ্যে। আমি প্রায় বীজই কোকোপিটের মধ্যে লাগিয়ে থাকি, সেখানে সফলতার হার অনেক বেশি থাকে। তো এখানে আমি 3টে গ্লাসের মধ্যে কোকোপিট ভরে নিয়েছি প্রথমে বা আগে থেকে। এরপরে একে একে আমরা একটি গ্লাসে 2 থেকে 3টে করে বীজ দিয়ে দেব। এরপরে আমাদের সেই বীজগুলো যেটি সবথেকে ভালো গাছ হবে সেই গাছটি রেখে দেবো এবং পরবর্তী গাছটি আমরা উঠিয়ে অন্য কোনো টবে রোপণ করে দেবো। প্রতিটি গ্লাসে 2 থেকে 3টি করে বীজ আমরা রোপণ করে দেবো। বন্ধুরা, শেষের গ্লাসটিতে আমি 3টি বীজ রোপণ করে দিচ্ছি, কারণ আমার কাছে একটি বীজ বাড়তি আছে। এরপরে হালকা করে এই গ্লাসের উপরে আমরা বা বীজগুলোর উপরে আমরা হালকা করে কোকোপিট দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখছেন কত সুন্দর লাগছে আমাদের সেই নতুন চারাগুলো 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের আরও বড় হয়ে যাবে এবং দেখতে আরও ভালো লাগবে। আমরা এই চারাগুলোর উপরে হালকা করে কোকোপিট আবার দিয়ে দেবো। কোকোপিটগুলো প্রথমেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি, এর ফলে বেশি পরিমাণে আর জল দিতে হবে না, হালকা করে জল স্প্রে করে দিলে আমাদের হয়ে যাবে। বন্ধুরা, একে একে প্রতিটি গ্লাস আমরা এইভাবে কোকোপিট হালকা করে উপরে দিয়ে দেবো। বন্ধুরা, সমস্ত গ্লাসে একে একে কোকোপিট দেওয়ার পরে আমরা সেই গ্লাসগুলোর মধ্যে হালকা করে জল স্প্রে করে দেবো, যাতে আমাদের সেই বীজগুলো খুব তাড়াতাড়ি আরও বড় হয়ে ওঠে। বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং দেখে নিজেদের বাড়িতে একটি নতুন চারা তৈরি করে নিতে পারেন। আর যারা আমার এই চ্যানেলের নতুন, তাদের বলছি, আপনাদের যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুখে থাকবেন।